Producer, Redon HD Video. Upload by Bangla HD Media. أما بعد فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون محبت بولن الله أكبر আরো মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ قال النبي صلى الله تعالى عليه وسلم اتقوا فراسة المؤمنين فإنه ينظر بنور الله أو قام قال عليه الصلاة والسلام في شان حبيبه وعشوقه ومعشوقه عامرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله صل على سيدنا محمد وعلى آل سيدنا محبت پرون اللهم صل على سيدنا مولانا محمد وعلى يا رسول الله حبيبي خلق তুই সকলে আমার সাথে সাথে পড়ুন ইয়া রাসূলুল্লাহ হাবিবি খলক
তা তুই বরগ জিদা জুল জালালু বরগ জিদা জুল জালালু পাতো বিহাম তা তুই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন পড়েন খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ জানো কি জানতে পারো বুঝো কি বুঝতে পারো গভীর রাতে নীল আকাশে প্রদীপ জ্বালাই কে রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠাই কে রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠাই কে বলে না জানো কি জানতে পারো বুঝো কি বুঝতে পারো বুঝো কি বুঝতে পারো গভীর রাতে নীল আকাশে প্রদীপ জ্বালাই কে রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠাই কে বলো না রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠাই কে বলেন তো দেখি কে আরো আওয়াজ দিয়ে বলুন কে আসমানের মালিক কে জমিনের মালিক কে এই সূর্যের মালিক কে চন্দ্রের মালিক কে আমাদের মালিক কে তাহলে সেই মাওলার একটু জিকির করব অসুবিধা হবে নি আরো আওয়াজ দিয়ে বলুন অসুবিধা হবে নি যে যার জিকির করে সে তাকে ভালোবাসে কথা বলুন ঠিক কিনা আর আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে চিনার জন্য আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য সর্বোত্তম পন্থা হইল জিকির কথা বলুন ঠিক কিনা তাহলে মহব্বতে আমার সাথে সাথে একটু প্রেম নিয়ে জিকির করুন আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদের ভালোবেসে সোনা রঙ্গ করলাম সাইগ সোনা রঙ্গ করলাম সাগাই পুরতে পুরতে ফুরা দে হো আর তো ফুরার বাকি না গাই মাশাআল্লাহ আল্লাহ 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 নিদয়ারে ভালোবেসে সোনার দেহ করলাম সাইগ সোনার দেহ করলাম সাগাই পুরতে পুরতে সাহারা ও বঙ্গ আর তো ফুরার বাকি না গাই মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 শাউফের বীজ জারিলে নাও মে প্রেমের বিষে ও জান বাওয়াই বলেন শাউফের বীজ জারিলে নাও মে প্রেমের বিষে ও জান বাওয়াই ও জাহা বদা না হাই রে গো রে কেমনে যাইরা বিষ্ণা মাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ শৌকি তোমরা কি বুঝাইবা শৌকি তোমরা কি বুঝাইবা আমার অন্তর পুইরা হইছে সাই গো অন্তর পুইরা হইছে সাই খুশি দেহরে ভালোবেসে আমার সোনার দেহ করলাম সাই মাশাআল্লাহ আল্লাহ 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 আমি কান্দি বনে বনে আপনি হওয়া ইবে দে কায়া আমার মুর্শিদ চন্দের সনে গো হাই রে দুঃখ রইলে মনে মনে মাশাআল্লাহ ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে আই ফুটিতাম বাগানে মাশাআল্লাহ মারহাবা ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে আমি ফুটিতাম বাগানে বোম্বর হইয়া আসত বন্দে তারে দেখতাম দুই নয়নে গো হাই রে দুঃখ রইল মনে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 পারলাম না তার করতে সেবা চুয়া আর চন্দনে আমি চুয়া আর চন্দনে মাশাআল্লাহ আল্লাহ 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 পারলাম না তার করতে সেবা চুয়া আর চন্দনে আমি চুয়া আর চন্দনে বোম্বুর হইয়া আসত বন্দে তারে দেখতাম দুই নয়নে গো হাই রে দুঃখ রইল মনে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা अलैहि वसल्लम। अपने माँ बाप का कोई दिल ना दुखा, दिल ना दुखा, अपने माँ बाप का कोई दिल ना दुखा, दिल ना दुखा, अपने माँ बाप के लिए खुदा जन्नत बना दोजख ना बना। ओ मेरे मौनिब मेरे मौला मेरे आका ने कहा अपने माँ बाप का कोई दोजख न बना, अपने माँ बाप के लिए खुदा दोजख न बना। তোমরা মায়ের মনেতে কোনদিন কষ্ট দিবা না, তোমরা মা বাপকে কই মনেতে কষ্ট দিও না। মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত বলিও না, বলিও না, বলিও না। তোমরা মা বাপকে কবু মনেতে আঘাত দিও না, তোমরা মা বাপকে কবু মনেতে আঘাত দিও না। উপস্থিত আজকের এই নুরানি ঈমানি সুন্নি মহাসম্মেলনের সদরে জলসা ঐতিহ্যবাহী পানিশ্বর নূরে মদিনা গাউসিয়া দরবার শরীফের বর্তমান মুর্শিদ কেবলা পীরে তরিকত আব্দুল মান্নান মাদ্দাজিল্লাহুল আলিয়া পৃষ্ঠপোষকতায় রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন, ফাসিহে লিসান, বিশিষ্ট কলামিস্ট
ও গবেষক আল্লামা এম.এ. শহীদুল্লাহ জিহাদি মাদ্দাজিল্লাহুল আলিয়া উপস্থিত আছেন দরবার শরীফের সুতু সাহেবজাদা সুন্নি জামাতের অতন্ত্র প্রহরী বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা মুফতি শাহ মোহাম্মদ ওলিউল্লাহ ফারুকী মাদ্দাজিল্লাহুল আলিয়া আরো উপস্থিত হয়েছেন অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন আমার ছোট ভাই যিনি ইতিমধ্যে কোটি কোটি আশিকের হৃদয়কে মন জয় করে নিয়েছেন মাওলানা আশিকুর রহমান আশিকি আশুগঞ্জ আমার ডানে এবং বামে উপস্থিত আছেন অসংখ্য অগণিত নবীর প্রেমিক ইমানদার বাবাজিরা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বন্ধুরা পর্দানিসীন মা ও বোনেরা সকলেই আমি গুনাহগারের সংক্ষিপ্ত সালামটুকু গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই নূরে মদিনা গাউসিয়া দরবার শরীফ এই যে মাহফিলের ব্যবস্থা করেছেন শুকরিয়া জানাই মহান রব্বে ইজ্জাতের দরবারে যেই মাওলা আমাদেরকে সৃষ্টি করে এই পৃথিবীতে প্রেরণ করেছেন যেই মাওলা আমাদেরকে অতি মায়া করে আশরাফুল মাখলুকাত হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন তার একমাত্র দাসত্ব করার জন্য কথা বলুন ঠিক কিনা। আল্লাহ হলেন আমাদের মাবুদ আর আমরা হইলাম তার আব কথা বলুন ঠিক কিনা। আব এবং মাবুদের একটা নির্দিষ্ট সম্পর্ক আছে যিনি যার উপাসনা করা হয় তাকে বলা হয় মাবুদ আর যে উপাসনা করে তাকে বলা হয় আব কথা বলুন ঠিক কিনা। তাহলে আমরা এই পৃথিবীতে এসেছি মাওলার উপাসনা করার জন্য কথা বলুন ঠিক কিনা। তে সেই মাওলা আমাদেরকে আজকে এই নুরানি ইমানি মাহফিলে বসার আসার মতো তৌফিক এনায়েত করেছেন সেই মাওলার শুকরিয়া জ্ঞাপন করা প্রয়োজন আছে কিনা বলুন। আর আওয়াজ দিয়ে বলুন আসেন কিনা। তাহলে জবানটা খুলে আমার সাথে বলুন না আলহামদুলিল্লাহ, আরো মহব্বতে বলুন না আলহামদুলিল্লাহ। আমি ওই নবীর শুকরিয়া জ্ঞাপন করছি যেই নবীকে সৃজন না করলে আমার আল্লাহ পাকের মাবুদ আবদের কোন সম্পর্কের অস্তিত্ব হতো না কথা বলুন ঠিক কিনা। যাকে না বানাইলে আমার আল্লাহ পাক কুল কায়নাতের কোনো কিছু বানাইতো না। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন লাউলা কালামা খালাকতুল আফলাক, হে হাবিব কুল কায়নাতের কোনো কিছু সৃজন করতাম না যদি আল্লাহ পাক আল্লাহর হাবিব এই পৃথিবীতে না আসতেন। স্বয়ং আল্লাহ পাকের রবের রবুবিয়াতের প্রকাশ ঘটতো না। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর শুকরিয়া জ্ঞাপন করতে পারি কিনা বলুন। তাহলে আমার সাথে ডান হাতটা তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরো মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আপনারা কি ঘুমাই গেছেন গা? আরে ভাই ঘুমাই গেছেন গা? তাহলে দুইটা হাত তুলেন দেখি কেডা কেডা ঘুমাইছেন। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, সকলে বলুন না মারহাবা, আরো আওয়াজ দিয়ে বলুন না মারহাবা। আমরা আজকে ধন্য হয়ে গেলাম পানিশ্বর এই আধ্যাত্মিক কেন্দ্রের মধ্যে এই সুন্নি মহাসম্মেলনের মধ্যে বসে কথা বলুন ঠিক কিনা। আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। আমি পবিত্র কোরআন থেকে আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের নিরিখে কয়েকটি কথা বলে আমি আপনাদের সামনে থেকে বিদায় আরজ করব। আমার পরে অনেক আলেম রুহি আছেন, মূল্যবান আলোচনা পেশ করবেন। আপনারা বসতে রাজি আছেন কিনা? আরে ভাই বসতে রাজি আছেন কিনা? এটা কিন্তু নবীর মাহফিল কথা বলুন ঠিক কিনা। এখানে মোবাইল এবং হাসাহাসি করা যাবে না কথা বলুন ঠিক কিনা। আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। এই ছেলে তোমাকে বলছি এখন তোমার মোবাইলটা এই মুহূর্তে বন্ধ করে দাও কথা বলুন ঠিক কিনা। কারণ আমরা নবীর মজলিসে বসেছি কথা বলুন ঠিক কিনা। আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। এই মজলিস এমন একটা মজলিস যেই মজলিসকে দুনিয়াবি জান্নাত বলেছেন কথা বলুন ঠিক কিনা। আল্লাহ নবী বলেন এই দুনিয়াবি ইমাম কোরআনের মজলিস হাদিসের মজলিস এই মজলিসটা হলো ওয়ার্ল্ড হেভেন অর্থাৎ দুনিয়াবি জান্নাতের বাগান কথা বলুন ঠিক কিনা। তাহলে আমরা জান্নাতের বাগানে বৈশা মনোযোগ দিতে হবে কথা বলুন ঠিক কিনা। জান্নাতের আদব রক্ষা করতে হবে কথা বলুন ঠিক কিনা। মহব্বতে একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি
সাইয়্যিদানা মুহাম্মাদ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফি লানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বন্ধুরে আমার বাবারা দুস্তেরা ও নওজোয়ান ইমানদার আশিকিন মুহিব্বিন পর্দা নিশিন মা ও বোনেরা রে, আজকে এই পবিত্র নূরানি ঈমানি মাহফিলের মধ্যে আমি আপনাদের বেশি সময় নষ্ট করব না গো। আমি পবিত্র কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার সাথে সকলেই এই আয়াতটা তেলাওয়াত করুন। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলুন না, আরো মহব্বতে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, নিশ্চয়ই যারা আল্লাহর কে বিশ্বাস করেন রব হিসাবে, সুম্মাস্তাকামু এবং ইস্তেকামাত থাকেন, অর্থাৎ ইস্তেকামাত আলা দ্বীন, দ্বীনের উপর অটল থাকে, তাদের জন্য সুসংবাদ প্রদান করেছেন। তাদের জন্য আমার আল্লাহ পাক জান্নাতের ফেরেশতা তাদের প্রহরী হিসাবে নিযুক্ত করে দেয়। আল্লাহু আকবার বলুন না, আরো মহব্বতে বলুন না আল্লাহু আকবার। শুধু তাই না, আমার আল্লাহ পাক ওই বান্দাদের জন্য আমার আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ, অগ্রিম জান্নাতের সুসংবাদ দিয়ে দেই। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহর কোরআনের উপর, আল্লাহর দ্বীনের উপর অটল থাকতে হবে কিনা? আরো আওয়াজ দিয়ে বলুন, থাকতে হবে কিনা? বন্ধু, আমি পবিত্র কোরআন থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতটার নিরিখে আপনাদেরকে কয়েক মুহূর্ত আলোচনা শুনিয়ে আমি বিদায় আরজ করব, অসুবিধা হবে না? আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মাঝে এলান করে দিয়েছেন, নিশ্চয়ই যারা দ্বীনের উপরে অটল থাকবে, অর্থাৎ ধর্মের উপর ইস্তেকামাত থাকবে, অর্থাৎ তার আপাদমস্তককে ধর্মের প্রতি দাবিত করে রাখবে, সেই ব্যক্তিকে সহযোগিতা করবেন আমার আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কে সহযোগিতা করবেন? আর আওয়াজ দিয়ে বলুন, কে? আল্লাহ। ও গো আল্লাহ, মাফ করে দাও, ক্ষমা করে দাও। সকলে বলুন, মাফ করে দাও, ক্ষমা। আল্লাহ, ও গো আল্লাহ, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা। আল্লাহ, ও গো আল্লাহ, মাফ করে দাও, ক্ষমা করে দাও। যতদিন এই জীবন বিনা বাজিবে,
সুপথে চালাও ক্ষমা করে দাও সুপথে চালাও বলেন আল্লাহ ও গো আল্লাহ মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও বলেন না আল্লাহ ও গো আল্লাহ মাফ করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও যতদিন এই জীবন বিনা বাজিবে সুপথে চালাও ক্ষমা করে দাও সুপথে চালাও ক্ষমা করে দাও সুপথে চালাও ক্ষমা করে দাও মোহব্বতে বলুন না আল্লাহু আকবার আর মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ বন্ধু রে ও আমার বাবাজিরাও আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন একমাত্র তার দাসত্ব করার জন্য আল্লাহ পাককে চিনার জন্য আল্লাহর বندگی করার জন্য কথা বলুন ঠিক কিনা আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মাঝে বলতেছেন খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি ইল্লা লিআবুদুন আমার ইবাদত করার জন্য চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার আর মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ তাহলে আমরা এই পৃথিবীতে আইসা শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হয়ে আমাদের উচিত কিনা বলুন আল্লাহর দাসত্ব করা আর আওয়াজ দিয়ে বলুন আর জবান খুলে বলুন আল্লাহর গোলামি করা আমাদের উপর ফরজ কিনা আর আওয়াজ দিয়ে বলুন ফরজ কিনা এখন কিন্তু আমাদের মাঝে দাঙ্গা হাঙ্গামার সমাজ বেশি বেড়ে গেছে আমাদের মন গড়া রীতি বেশি বেড়ে গেছে কারণ আমরা ধর্মকে বিশ্বাস করতে চাই না কথা বলুন ঠিক কিনা আমরা বিজাতিদের বিভিন্ন চলা কৌশলে এবং বেদাতীদের বিভিন্ন কৌশলে আমরা দিন থেকে খারেজ হয়ে আমরা অন্য পথে ডাইভার্ট হয়ে যাচ্ছি কথা বলুন ঠিক কিনা আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা এ বন্ধু মনে হয়ে গেল রোমের বাদশা সম্রাট হিরাক্লিয়াসের একটি ঘটনা আল্লাহু আকবার বলুন আর মহব্বতে বলুন আল্লাহু আকবার এ বন্ধু রে আমার বাবা জিরা দুস্তেরাও সম্রাট হিরাক্লিয়াস এত বড় একজন বাদশা ছিল এই সম্রাট হিরাক্লিয়াসের আমলে রোমের মধ্যে একটা বড় যুদ্ধ হয়েছিল খ্রিস্টান এবং মুসলমানদের মাঝে আল্লাহু আকবার বলুন কার মাঝে খ্রিস্টান এবং মুসলমানদের মাঝে মুসলমানদের সংখ্যা ছিল কম কি ছিল আর আওয়াজ দিয়ে বলুন কি ছিল কম ছিল আর খ্রিস্টানদের সংখ্যা ছিল অনেক বেশি যুদ্ধ করতে 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 রে বাবা মুসলমানরা তো সংখ্যা গরিষ্ঠ কম কথা বলুন ঠিক কিনা তারা যুদ্ধের মধ্যে পরাজয় বরণ করেছিল এই যুদ্ধের মধ্যে মুসলমানদের পরাজয় হয়েছে যার কারণে এই সম্রাট হিরাক্লিয়াসের রাজ্যের মধ্যে খ্রিস্টানরা বিজয় হয়ে গেল আল্লাহু আকবার বলুন আর মহব্বতে বলুন না আল্লাহু আকবার এই খ্রিস্টানরা যখন বিজয়ী হয়ে গেল রে বাবা মুসলমানদের মধ্যে আপন সহোদর তিন ভাই তারা এই খ্রিস্টানদের চলে হাতের মধ্যে বন্দী হয়ে গিয়েছিলেন এই তিন ভাই বন্দী হয়ে যাওয়ার পরে এই সম্রাটের পুরা রাজ্যের মধ্যে ঘোষণা হয়ে গেল মুসলমানদের তিনজন আপন সহোদর ভাই বন্দী হয়ে গেছে সম্রাট হিরাক্লিয়াস তার রাজ্যের মধ্যে এলান করে দিলেন গো যে এই তিন ভাইকে যেখানে পারো যেতাই থেকে পারো এই তিন ভাইকে বন্দী করে আমার রাজ সিংহাসনের মধ্যে না উপস্থিত করো
এই সম্রাট হিরাক্লিয়াস যখন রাজ্যের মধ্যে তার উজির নাজির সৈন্য সিপাহসালাতকে যখন ঘোষণাটা দিয়ে দিলেন, তারা এই মুসলমানদের তিন ভাইকে তারা ধরে এই রাজ্যের মধ্যে এনে রাজার সামনে উপস্থিত করলেন। মহব্বতে বলুন না আল্লাহু আকবার, আরো জবান খুলে বলুন না আল্লাহু আকবার। যখন এই তিন ভাইকে সম্রাটের সামনে আইনা উপস্থিত করলেন, বাদশাহ হিরাক্লিয়াস বলতেছেন, হে মুসলমানেরা, তোমাদেরকে আমরা প্রহারও করব না, তোমাদেরকে মারব না, যদি তোমরা আমার একটি কথা মানো। কি কথা? যে তুমি তোমাদের ধর্মকে ডিলেট দিয়ে, মুসলমানের ধর্মকে ডিলেট করে তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। বড় করে বলুন না, আওয়াজ দিয়ে বলুন না। কি বললেন? এই মুসলমান ধর্মকে পরিত্যক্ত করে তুমি কি করো? খ্রিস্টান ধর্মের, তোমরা খ্রিস্টান ধর্মের মধ্যে দাখিল হয়ে যাও। যদি তোমরা আমাদের খ্রিস্টান ধর্মের মধ্যে এসে পড়ো, তাহলে আমরা তোমাকে কিছুই করব না, তোমাদেরকে কিছুই করব না। আর যদি তোমরা আমাদের ধর্মের, আরো জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। যখন সম্রাট হিরাক্লিয়াস এই আপন সহোদর মুসলমান তিন ভাইকে বললেন তার ধর্মের মধ্যে আসার জন্য, মুসলমান তিন ভাই বলেন, জীবন চলে যাবে তবুও আমরা আমাদের ধর্ম ত্যাগ করতে পারবো না। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। কি করতে পারবো না? জীবন চলে যাবে তবুও আমাদের ধর্ম আমরা ত্যাগ করতে পারবো না, খ্রিস্টান ধর্ম আমরা গ্রহণ করতে পারবো না। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধুরা দেখেন, তাকওয়া যে কি জিনিস, ঈমান যার ভিতরে আছে তার প্রতি আমার আল্লাহ পাক সদাই সর্বদা আল্লাহর রহমত নাজিল হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? যখন সম্রাট হিরাক্লিয়াস এই তিন ভাইকে তার ধর্মে আনার জন্য প্রচেষ্টা চালাইয়া দিল, তারা যখন এই ধর্মের ভিতরে আসে না, তখন সম্রাট হিরাক্লিয়াস চিন্তা করলো কি করা যায়। রাজ্যের সমস্ত লোকেরা উপস্থিত, তার উজির নাজির সিপাহী সালাত সকলেই উপস্থিত, কিন্তু তাদেরকে তো খ্রিস্টান ধর্মের মধ্যে আনা যাচ্ছে না, তারা তো প্রেম সুধা পান করেছে মদিনার। কথা বলুন ঠিক কিনা? তখন সম্রাট হিরাক্লিয়াস ঘোষণা দিলেন যে একটা বড় কড়াইয়ের মধ্যে গরম তেলকে জাল দিয়ে গরম করে তাদেরকে তেলের মধ্যে পুড়িয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। যখন এই পরামর্শ করলো, তখন তার সৈন্য সাফাইরা এই তেলের মধ্যে, এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে যখন তৈলাক্ত এবং গরম করে ফেলে মুসলমান বড় ভাইদেরকে, তাদের তিন ভাইয়ের মধ্যে বড় ভাই যিনি বড় ভাই, তাকে বলতেছে, বড় ভাইটা অনেক সুন্দর ছিলেন, এই বড় ভাইটাকে দেখে বলতেছেন, যদি তুমি আমাদের ধর্ম গ্রহণ না করো, আমাদের খ্রিস্টান ধর্মে দাখিল না হও, তাহলে তোমাকে এই তৈলাক্ত গরম তৈলের মধ্যে ফেলে দিয়ে তোমাকে মারা হবে। এখনো সময় আছে, তুমি আমাদের ধর্মের মধ্যে দাখিল হয়ে যাও। বড় ভাই বলতেছেন, না না না, জীবন চলে যাবে, কখনো আমরা আমাদের ধর্ম থেকে ত্যাগ হব না। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার, আরো মহব্বতে বলুন না আল্লাহু আকবার। ও বন্ধুরে, যখন এই খ্রিস্টানরা যখন মুসলমান তিনজনকে এভাবে হুমকি দেওয়া শুরু করলো রে বাবা, মুসলমানের বড় ভাই বলতেছে, আমার জীবন চলে যাবে তবুও আমি আমার দিনকে ত্যাগ করতে পারবো না। যখন সম্রাট হিরাক্লিয়াস চেষ্টার পর চেষ্টা করলো রে বাবা, চেষ্টা করার পরে যখন তাদেরকে খ্রিস্টান ধর্মের মধ্যে দাখিল করতে পারতেছে না, এমত অবস্থায় বড় ভাইকে দইরা তার উজির নাজিররা এই কড়াইয়ের মধ্যে ফালাইয়া দিল। ওরা গরম তেলের মধ্যে যখন ফালাইয়া দিল রে বাবা, ফালাইয়া দেওয়ার পর এই বড় ভাইটা কি করলেন? শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার বলুন না, আর মহব্বতে বলুন না আল্লাহু আকবার। কি হয়ে গেলেন? বড় ভাই শহীদ হয়ে গেলেন। যখন বড় ভাই শহীদ হয়ে গেলেন, তখন বড় ভাইকে বলতেছেন, বড় ভাই যখন শহীদ হয়ে গেলেন, মেজু ভাইকে এবার টানা হেঁচড়া শুরু করলেন যে
তোমাকে এভাবে মারা হবে, তোমাকেও এভাবে মারা হবে যদি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ না করো। যখন এই মেজু ভাইকে এভাবে আবার যখন বললেন, তখন মেজু ভাই বলতেছেন, আমাকে তাড়াতাড়ি নিয়ে ফালাইয়া দাও, আমি আমার ভাইয়ের সাথে শহীদ হয়ে জান্নাতে থাকতে চাই। মহব্বতে বলুন না আল্লাহু আকবার। এমনি যখন এই কথা বলল, তখন সাথে সাথে এই মেজু ভাইটাকেও তৈলাক্ত গরম তৈলের মধ্যে ফেলে দেওয়া হলো। যখন এই মেজু ভাইকে গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হলো, ফেলে দেওয়ার পরে এই বড় ভাইয়ের নেই, মেজু ভাইও শহীদ বরণ করলেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরো মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। নবীর প্রেমে দেব সাঁতার ইমানের সাগরে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। নবীর প্রেমে দেব সাঁতার ইমানের সাগরে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী। কত হয়ে আসে কি দলে দলে সোনালি রোজায়, মন আনন্দে ঘুরে বেড়াই সোনার মদিনায় গো, সোনার মদিনায়। কত হয়ে আসে কি দলে দলে সোনালি রোজায়, মন আনন্দে ঘুরে বেড়াই সোনার মদিনায় গো, সোনার মদিনায়। জিজ্ঞাসিলে বলে তারা, জিজ্ঞাসিলে বলে তারা, প্রাণটা শীতল হই রে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপন। এ পাপি তাপি আছে যত এই বিশ্বদরায়, একদিন বিচার হবে তাদের হাসর বেলায় গো, হাসর বেলায়। বলেন পাপি তাপি আছে যত এই, একদিন বিচার হবে তাদের হাসর বেলায় গো, হাসর বেলায়। জান্নাত পেতে চাই যে তারা, জান্নাত পেতে চাই যে তারা, নবীর কারণে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই। নবীর প্রেমে দেব সাঁতার, নবীর প্রেমে দেব সাঁতার ইমানের সাগরে, নবীর প্রেমে দেব সাঁতার রহমতের সাগরে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী। মোহব্বতে বলুন না আল্লাহু আকবার। আরো মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু, যখন এই দুইজন ভাইকে এই বিধর্মীরা যখন গরম তেলের মধ্যে ফালাইয়া শহীদ বরণ করে দিলেন রে বাবা, এখন 3 নাম্বার অর্থাৎ ছোট ভাইটা বাকি আছেন। এবার ছোট ভাইয়ের পালা। যখন সম্রাট হিরাক্লিয়াস ছোট ভাইকে তেলের মধ্যে ফালানোর ঘোষণা করে দিলেন, এমনিতে এই সম্রাট হিরাক্লিয়াসের একজন উজির ছিলেন। এই উজিরটা ডাক দিয়ে বলতেছেন, না বাদশাহ, তাকে এই তেলের মধ্যে ফালাইয়া আমরা তাকে মৃত্যুবরণ করব না, একটু ব্যতিক্রম পন্থায় দেখি তাকে বুঝাইয়া আমরা আমাদের খ্রিস্টান ধর্মের মধ্যে আনা যায় কিনা। যদি একটা লোক আমরা আমাদের ধর্মের মধ্যে ঢুকাইতে পারি, তাহলে একটা লোকই আমাদের ধর্মের বাড়বে। কথা বলুন ঠিক কিনা? উজিরে যখন এইভাবে সম্রাটকে বুঝাইলেন, তখন তার ছোট ভাই এই গরম তেলের মধ্যে পড়া থেকে বেঁচে গেলেন। আল্লাহু আকবার বলুন। আরো মহব্বতে বলুন না আল্লাহু আকবার। এ বন্ধু রে, আমার
বাবারা দুস্তেরা ভাইয়েরা, উজির বললেন সম্রাট আমার কাছে একটা নতুন ফোন দিয়েছে, তাকে অবশ্যই অবশ্যই আমাদের খ্রিস্টান ধর্মের মধ্যে প্রবেশ করাইব। আমার কাছে নিত্য নতুন একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা দেখেন কেমন হয়। যখন এই উজিরে বাদশার কানে কানে যাইয়া বলতে শুরু করলো যে আমার একটা সুন্দর মাইয়া আছে, এই মাইয়াটার দিয়া হেরে ফড়াইয়া আমাদের ধর্মের মধ্যে ঢুকাইয়া দিব। বড় করে বলুন না নাউজুবিল্লাহ, আরো বড় করে বলুন না নাউজুবিল্লাহ। কি আছে কি আছে? আমার একটা উজিরে বলতেছেন বাদশা আমার একটা সুন্দর মাইয়া আছে, এই মাইয়াকে দিয়ে আমি তাকে আমাদের ধর্মের মধ্যে দাখিল করাবো। নাউজুবিল্লাহ বলেন না, আরো আওয়াজ করে বলুন না নাউজুবিল্লাহ। পারবনি, নারীর চলনা কিন্তু অসাধারণ চলনা, কথা বলুন ঠিক কিনা, যা আমাদের সমাজে অ্যাভেলেবেল হচ্ছে, কথা বলুন ঠিক কিনা। এই জন্য একজন বিজ্ঞানী বলেছেন 3W ক্যান ডিস্ট্রয় দ্য ওয়ার্ল্ড, বলতেছেন 3টা W এই পৃথিবীকে ধ্বংস করার জন্যই যথেষ্ট। নাউজুবিল্লাহ বলুন না, আরো বড় করে বলুন না নাউজুবিল্লাহ। কি বলতেছেন? 3টা W এই পৃথিবীকে ধ্বংস করার জন্য যথেষ্ট। এখন আসুন 3টা W দ্বারা কি বুঝিয়েছেন একটু আমি সহজ করে না বললে আপনারা বুঝে আসবে না। এক নম্বরে W দ্বারা উমেন, অর্থাৎ একটা জাতিকে ধ্বংস করতে গেলে, একটা জাতিকে ধ্বংস করার জন্য একজন নারী যথেষ্ট। কথা বলুন ঠিক কিনা, আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। 2 নম্বরে ওয়ার, দ্বিতীয় W দ্বারা ওয়ার মানে যুদ্ধ। একটা জাতিকে, একটা দেশকে, একটা রাজ্যকে ধ্বংস করার জন্য যুদ্ধ হয়ে গেলে, যুদ্ধ ফাসাদ বিগ্রহ হলে ওই জাতি, ওই দেশ ধ্বংস হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা। যেমন আমাদের বিভিন্ন মুসলিম কান্ট্রিতে যুদ্ধ লেগেই আছে, কথা বলুন ঠিক কিনা। এখন কিন্তু মুসলমানদের অবস্থা নাজেহাল, কথা বলুন ঠিক কিনা। 3 নাম্বার W ওয়েট মানে মদ পান করাইলে, মদ পান করলে জাতি দেশ ধ্বংস হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা, আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। তাহলে বোঝা গেল মদ পান করলে জাতি ধ্বংস হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা। কিন্তু এই মদ পানি কিন্তু আমাদের মাঝে বেশি বেশি হইতেছে, অ্যাভেলেবেল হচ্ছে সমাজের আনাচে কানাচে। যান, এই দেখবেন স্কুল কলেজ ইউনিভার্সিটি, কি সুন্দর চেহারা, নুরানি সুরত, একটা 18 বছরের যুবক মদ পান করে। কথা বলুন ঠিক কিনা। আচ্ছা বলুন তো দেখি, এই মদ পান করা কি ভালো কাজ? আরো জুড়ে বলুন, ভালো কাজ? ভালো কাজ না, কারণ এটা এমন একটা কাজ, এই মদ পান করলে মানুষের সবচেয়ে শ্রেষ্ঠ দামি জিনিস হইল তার আকল, তার বিবেক। এই মদ পান দ্বারা মানুষের বিবেক নষ্ট হয়ে যায়, স্মৃতি লুপ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা। তাহলে এখন আসুন, এই মদ পান করলে আমাদের লাভ হবে? আওয়াজ করে বলুন লাভ হবে? আরো জোরে বলুন লাভ হবে? লাভ হবে না। কেন? এই মদ পান হলো বাজে কাজ, যেটাকে ইয়াসআলুনাকা আনিল খামরে ওয়াল মাইসার ওয়াল মাইস, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে দেখা যায় তাফসিরে আজিজের মধ্যে সুন্দর একটি ঘটনা বর্ণনা করেছেন যে আমার আল্লাহ পাক একদিন সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে একটা মিটিং করতেছিলেন, অর্থাৎ ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাক পরামর্শ করতেছেন। এমত অবস্থায় ফেরেশতারা বান্দার বিপক্ষে অবস্থান করে বলতেছে, আল্লাহ বলছিলাম না তোমার বান্দা এই পৃথিবীতে ফাটাইও না? কেন? এই পৃথিবীতে ফাটাইলে দেখ তারা তো মারামারি করবো, হুন খারাপি করবো, মদ জুয়া গাঞ্জা এগুলা আফরে খাইবো। আমরা তো আগেই বলছিলাম যে তাদেরকে পৃথিবীতে পাঠানোর কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ বলতেছেন, ফেরেশতারা আমার বান্দাকে পৃথিবীতে পাঠাইছি, এটা আমি আল্লাহ পাক ভালো করেই বুঝি, তোমরা মস্কারা করা লাগতো না, তোমরা মস্কারা করা লাগতো না। তোমাদের মধ্যে থেকে লয়াও দিয়ে বের হইলে ভালো করে নির্বাচিত করে ভালো ফেরেশতা লয়াও আমি পৃথিবীতে ফাটাই দিই, তোমাদেরকেও মানুষের স্বভাব দিয়ে ফাটাই দিই, তোমরা ঠিক থাকো কিনা। আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে, আমি আমার আরেকটা অ্যালবামের মধ্যে এই ওয়াজটা করেছি, এই জন্য আমি আর এই ওয়াজটা করতেছি না। আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে বুঝিয়ে দিয়েছিলেন যে বান্দা এই পৃথিবীতে এসে পাপ করুক, রাহাজানি করুক, খুন খারাপি
এই সমস্ত মুনকার জাতীয় যত কাজ করুক না কেন, কিন্তু বান্দা সর্বশেষে পরিশেষে তাওয়াক্কালতু আলাল্লাহ, কথা বলুন ঠিক কিনা, আল্লাহর উপর ভরসা করে আল্লাহর রহমতের কামনা করে আল্লাহর কাছে ক্ষমা চাই, কথা বলুন ঠিক কিনা। যখন বান্দা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তখন আমার আল্লাহ পাক বান্দার প্রতি রাজি হয়ে তাকে মাফ করে দেয়, কথা বলুন ঠিক কিনা, আরো মহব্বতে বলুন ঠিক কিনা। যেই কথাটা বলতেছিলাম, এই তিনটা ডব্লিউ পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। এই তিনটা ডব্লিউ এর মধ্যে প্রথমটা হলো উমেন, একটা মহিলা, ওয়ার মানে যুদ্ধ, 3 নম্বর হলো ওয়েট মানে মদ, কথা বলুন ঠিক কিনা। তাহলে এই মদ থেকে আমাদের সাবধান হতে হবে কিনা, আরো বলে আরো আওয়াজ করে বলুন সাবধান হতে হবে কিনা। আমার বন্ধুরা বাবাজিরা রে, আমি যেই কথাটা বলতেছিলাম রে বন্ধু, যখন এই 3 নাম্বার বাইকে উজিরের পরামর্শ অনুসারে তাকে আর মৃত্যুবরণ করাইলেন না, তাকে আর মারলেন না, না মাইরা উজিরের এই লোকটাকে দইরা 3 নাম্বার বাইকে দইরা একটা কয়েদখানার মধ্যে বন্দী করে দিলেন। আল্লাহু আকবার বলুন, আরো মহব্বতে বলুন না আল্লাহু আকবার। এই কয়েদখানার মধ্যে যখন এই 3 নাম্বার বাইকে বন্দী কইরা দিল গো, দেওয়ার পরে এই কয়েদখানার ভিতরে তখন তার উজিরের সুন্দর মেয়েটাকে প্রেরণ করলেন। মেয়েটাকে সুন্দর করে বুঝাইয়া পরামর্শ দিয়া তাকে চল চাতুরি কইরা তুমি আমাদের ধর্মের মধ্যে কি করবা, দাখিল করবা, তার সাথে তোমার রূপ লাবণ্যের অভিনয়ের দ্বারা তাকে তুমি মাতোয়ারা কইরা তার মনটাকে জয় কইরা আমাদের খ্রিস্টান ধর্মের মধ্যে দাখিল করতে হবে। মেয়েটা বলে আব্বা কি বলেন, এটা তো আমার লাগে কোনো ব্যাপার হই না, নাউজুবিল্লাহ বলেন না, নইলে কো এটা তো আমার লাগে কোনো ব্যাপার হই না। আমি যদি না পারি তাহলে, আমি উজিরের মেয়ে যদি না পারি তাহলে পুরা এই সাম্রাজ্যের কোনো মহিলাই পারবে না। যখন এই কথা বললেন, বলার পরে তখন সম্রাটের নির্দেশে এই মহিলাকে জেলখানার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলেন। আল্লাহু আকবার বলুন না। যখন বন্ধুরা আমার বাবাজিরা রে, ওই মহিলাটা যখন এই জেলখানার ভিতরে যাইয়া ঢুকলেন রে বাবা, দুইকা চাইয়া দেখেন ওই যুবকটা জেলখানার ভিতরে আমার আল্লাহ পাকের পবিত্র কোরআন তেলাওয়াত করতেছেন। আল্লাহু আকবার বলুন, আর মহব্বতে বলুন আল্লাহু আকবার। এই মহিলাটা ওই পুরুষটার কাছে যাইয়া অবস্থান করলেন, পুরুষটার দিকে তাকিয়ে রইলেন, অবলুক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, কিন্তু ছোট ভাই তো এই মহিলার দিকে তাকায় না। নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার বলুন না, আরো মহব্বতে বলুন না আল্লাহু আকবার। কি করে না, ছোট ভাই মহিলার দিকে তাকায় না। যাইতে 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 যে দিন গেল, সারা রাত্রি অতিবাহিত হয়ে গেল, কিন্তু সে তো আর এই মহিলার দিকে তাকায় না। মহিলা বের হয়ে ফিরে আইছে, আয়া পরের দিন আবার গেছে, যায় দেখে ভাই এই ছোট ভাই আল্লাহ পাকের নামাজ পড়তেছেন। আল্লাহু আকবার বলুন না আমার বন্ধুরা বাবাজিরা রে। এই লোকটা যখন কয়েদখানার মধ্যে ইমানদার মুসলমান আল্লাহ পাকের নামাজ পড়েন। আল্লাহু আকবার বলুন। নামাজ আমাদের পড়া লাগবে কিনা, আবার জোরে বলেন না, পড়া লাগবে কিনা। এই ইমানদার মুসলমান নওজোয়ান এই কয়েদখানার ভিতরের মধ্যে নামাজ পড়তেছেন। এমত অবস্থায় দিনটা অতিবাহিত করলো, রাতটা অতিবাহিত করলো, কিন্তু যুবকটা ওই মেয়েটার দিকে তাকাইলো না। আল্লাহু আকবার বলুন। এভাবে যখন একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 40টা দিন অতিবাহিত করলো। 40টা দিন রাত অতিবাহিত করার পরে রে বাহাবা, মহিলাটা ডাক দিয়ে কই, ও যুবক, ও যুবক রে, তুমি কোন প্রেম সুধা পান করেছো? তুমি কার প্রেমে মুগ্ধ হয়েছো? যেই প্রেমে সুধা আমি সুন্দরী রূপবতী গুণবতী একটা মহিলাকে আকৃষ্ট করো না, আমাকে করে না, আমাকে তুমি তাড়াতাড়ি বলো, আমি ওই প্রেমে সুধা পান করে নিব। আল্লাহু আকবার বলুন না, আরো মহব্বতে বলুন না আল্লাহু আকবার। যুবকটা ডাক দিয়ে বলতেছেন, হে সুন্দরী মহিলা, হে সুন্দরী মেয়ে, আমি এমন একজনের প্রেমের সুধা পান করেছি, যেই প্রেমের সুধা পান করলে তুমি নিশ্চিত জান্নাতি হয়ে যাবে। আল্লাহু আকবার বলুন, তুমি নিশ্চিত জান্নাতি হয়ে যাবা। তাহলে মহিলাটা ডাক দিয়ে বলতেছেন,
যুবক আমাকে আর দেরি করিও না, আমাকে তোমার ওই প্রেম সুধা পান করাও। যখন এই কথাটা মেয়ে বললেন, বলার পরে যুবকটা ডাক দিয়ে বলতেছেন তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রেম সুধা আমি পান করেছি। এই সুধা পান করিয়া আমি ধন্য হয়েছি, আমি ধন্য হয়েছি। তুমি যদি এই সুধা পান করতে হয়, তোমার যদি এই সুধা পান করতে মনে চায়, তাহলে তোমাকে উজু করা লাগবে। আল্লাহু আকবার বলুন না, আরো মহব্বতে বলুন না আল্লাহু আকবার। আমার বন্ধুরা বাবাজিরা রে, মহিলা যখন উজু কইরা আসলেন, উজু কইরা আসার পরে ওই যুবকটা ওই মহিলাটাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কালমায়ে শাহাদাত পড়াইয়া এই মহিলাটাকে মুসলমান বানিয়ে দিলেন। আল্লাহু আকবার বলুন, আর মহব্বতে বলুন না আল্লাহু আকবার। এই মহিলাটা যখন মুসলমান হইয়া গেল রে বাহাবা, ও বন্ধুরে আমার, এই মহিলাটা যখন ইমানদার মুসলমান হয়ে গেল, মুসলমান বান্দি হয়ে গেল, মহিলাটা চিন্তা করতে লাগলো, ও যুবক আমরা এখানে থাকা আর নিরাপদ হবে না, আমাদের জন্য এই জায়গা নিরাপদ হবে না, আমাদেরকে অবশ্যই অবশ্যই এখান থেকে পলায়ন করতে হবে। আল্লাহু আকবার বলুন, আর মহব্বতে বলুন না আল্লাহু আকবার। মহিলাটা যখন এই বুদ্ধি ছেলেটাকে দিলেন, এই ফন্দিটা দিলেন রে বাহাবা, দিয়ে এই মেয়েটা কি করলেন, তাকে এই এখানের মধ্যে রেখে বের হয়ে চলে গেলেন। বের হইয়া যাইয়া একটা সুন্দর দুইটা গুড়া, সুন্দর দুইটা গুড়া সাজাইয়া আনলেন। আল্লাহু আকবার বলুন, কি আনলেন? কি আনলেন? গুড়া সাজায় আনলেন। গুড়া সাজায় আইনা এই যুবকটাকে নিয়ে গুড়া দিয়ে রাতের গভীর রাতে চলে গেলেন একটা অরণ্য জঙ্গলের দিকে। আমার বন্ধুরা বাবাজিরা রে, যখন এই যুবকটা মহিলাটাকে নিয়ে রওনা দিলেন অরণ্য জঙ্গলের দিকে, যখন রওনা দিলেন রে বাহাবা, গুড়াটা যখন দুইটা গুড়া দৌড়ায় দৌড়ায় সামনে যাইতেছে রে বন্ধু, এমন অবস্থায় এই দুইটা গুড়ার পিছন দিক থেকে আরো অনেকগুলো গুড়া কই দিকে যেন দৌড়ে আসতেছে। মহিলাটা পিছন দিকে তাকিয়ে দেখে অনেকগুলো গুড়া তাদেরকে দৌড়ার জন্য আসতেছে। ছেলেটা বলতেছে হয়তো আমাদেরকে শত্রুপক্ষ জেনে গেছে, আমাদেরকে আক্রমণ করার জন্য তারা আমাদের পিছনে গেছে, জুড়ে জুড়ে গুড়া চালাও। এই যখন চাবুক মারা শুরু করলেন রে বন্ধু, সামনের দুইটা গুড়া সুন্দর করে দৌড়াইতেছেন। এমত অবস্থায় পিছন দিক দিয়ে অনেকগুলো গুড়া দৌড়িয়ে দৌড়িয়ে গিয়ে তাদেরকে ধরে ফেললেন। যখন তাদেরকে এই দুইটা গুড়াকে যখন পিছের দুরাগুলো ধরে ফেলল, এমত অবস্থায় পিছন দিক দিয়ে পুরনাই পবিত্র কোরআনের আয়াত আমার আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দ্বীন ইসলামকে অটল রাখতে গিয়ে যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে তারা কখনো মরে না, মরে না। কথা বলুন ঠিক কিনা? বরং তারা জিন্দা থাকে। কথা বলুন ঠিক কিনা? বাইরে ও আমার ভাই, আমার আল্লাহ পাক জান্নাত থেকে আমাদেরকে এই তোমাদের নিকট প্রেরণ করেছেন তোমরা দুইজনকে বিয়ে পড়ানোর জন্য। মহব্বতে বলুন না আল্লাহু আকবার, আরো মহব্বতে বলুন না আল্লাহু আকবার। তখন এই দুইজন ভাই মিলে এই দুইজনকে, একটা যুবক আর যুবতীকে বিয়ে পড়িয়ে দিলেন। মহব্বতে বলুন না আল্লাহু আকবার, আরো মহব্বতে বলুন না আল্লাহু আকবার। এটাকেই বলা হয় ইস্তেকামাত, অর্থাৎ ইস্তেকামাত আলা দ্বীন, দ্বীনের উপর অটল থাকলে, ধর্মের উপর তার সম্পূর্ণ বিশ্বাস থাকলে ওই ব্যক্তির প্রতি সহযোগিতা করেন আমার আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? কে সহযোগিতা করেন? আল্লাহ সহযোগিতা করেন, কারণ সেই ব্যক্তি ধর্মের উপর অটল, তার উপর তাকওয়া আছে। আর তাকওয়াবান ব্যক্তির জন্য আমার আল্লাহ পাক সুসংবাদ দিচ্ছেন যে কাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই যারা তাকওয়াবান মুমিন তাদের জন্যই সফল কাম। কথা বলুন ঠিক কিনা? তাদের জন্যই বিজয়। আমার আল্লাহ পাক এই ঘটনাকে কেন্দ্র করিয়ে এই ঘটনাটা খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার শরহে সুদূরের মধ্যে বুঝিয়ে দিয়েছেন যে ধর্মকে বিশ্বাস করলে, ধর্মের উপর অটল থাকলে অবশ্যই অবশ্যই বিজয় তোমাদের আছে। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আরে ওই নবীজির সঙ্গ লবি চিরজীবন সুখে রবি, ওই নবীজির সঙ্গ লবি চিরজীবন সুখে রবি,
মরা দিন তোর তাজা হবে, মরা রবে না। মদিনা মোর আসল ঠিকানা, ভাইজান মদিনা মোর আসল ঠিকানা। হায় হায় মদিনা মোর আসল ঠিকানা, ভাইজান মদিনা মোর। সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, ভাইজান মদিনা মোর। বলেন না, মদিনা মোর আসল ঠিকানা, ভাইজান মদিনা মোর আসল ঠিকানা। সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, ভাইজান মদিনা মোর আসল ঠিকানা, ভাইজান মদিনা মোর আসল ঠিকানা, ভাইজান মদিনা মোর আসল ঠিকানা। কথা বলুন ঠিক কিনা, আরো মহব্বতে বলুন ঠিক কিনা। বন্ধুরে ও আমার বাবাজিরা, এই যুবকটা যে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, তাই তার মাঝে যে ঈমান রইল, তাকে সহযোগিতা করলেন কে? আমার নবী। কথা বলুন কে? আমার নবী মদিনার থেকে বসে আল্লাহ পাকের রহমতে ওই ব্যক্তিটা কিন্তু এই তারা তিনজন যুবক কিন্তু আল্লাহর দ্বীনের উপর ইস্তেকামাত ছিল। ক্বালু রাব্বুনা আল্লাহ, তারা আল্লাহকে রব হিসাবে জানতো। কথা বলুন ঠিক কিনা? আল্লাহকে রব হিসাবে যাই না, তাদের নবীর উপর ঈমান রাইখা যখন ধর্মের উপর অটল থাকলো রে বাবা, তাদেরকে সহযোগিতা করছেন আমার আল্লাহ, আমার নবীর উসিলা। কথা বলুন ঠিক কিনা? এই জন্যই তো আমার নবী যে হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মহব্বতে বলুন আল্লাহু আকবার। একটা ওলিয়ে কামেল, মুমিনে কামেল ব্যক্তিকে তোমরা বই করো, কেন না ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এই মুমিন ব্যক্তিরা আল্লাহর নূরের ফজলে, আল্লাহর নূরের বরকতে এই পৃথিবীর সমস্ত কিছু দেখতে পায়। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই জন্য আমাদের ধর্মের উপর অটল থাকতে হবে সদাই সর্বদা। কথা বলুন ঠিক কিনা? আল্লাহকে রব হিসাবে জানতে হবে। আল্লাহ ছাড়া কোনো আমাদের রব নাই, ইলা নাই, মাবুদ নাই। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের নবী। এই দুই কথার উপর যেই ব্যক্তি ইস্তেকামাত থাকবে, তার উপর ঈমান থাকবে, সেই ব্যক্তিরই পাক্কা মুমিন। কথা বলুন ঠিক কিনা? আর মুমিন সম্পর্কে আমার নবী বলছেন, এই মুমিনটা দেখে আল্লাহ পাকের নূরের বরকতে। কথা বলুন ঠিক কিনা? তাহলে এই যুবকটার ভিতরে আল্লাহর নূর ছিল বিদায় এই যুবকটা হেদায়েতের উপর অটল রইলেন। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? যদি ওই লোকের ভিতরে, ওই তিনজন যুবকের ভিতরে, ওই যুবকটার ভিতরে যদি ঈমান না থাকতো, তাহলে সে কখনো ধর্মের উপর অটল থাকতে, আর আওয়াজ দিয়ে বলুন, পারবে না, পারতো না। কারণ ঈমান থাকার কোণে, ঈমানের বরকতেই কিন্তু সে ধর্মের উপর অটল থেকেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ওয়ালিউল্লাযিনা আমানু, নিশ্চয়ই যারা আল্লাহ পাকের বন্ধু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, ওই ব্যক্তিরা আল্লাহ পাকের বন্ধু হয়ে গেছে। আমরা কি আল্লাহ পাকের বন্ধু হতে চাই কিনা? তাহলে নবীকে মহব্বত করতে হবে কিনা? জানের চাইতে আমার নবীকে মহব্বত করে, প্রাণের চাইতে আমার নবীকে ভালোবেসে সেই যুবকের মতো দেখিয়ে দিতে হবে আমরাও এই বর্তমান জামানার মধ্যে ঈমানের উপর অটল থাকতে চাই। কথা বলুন ঠিক কিনা? বর্তমান জামানার মধ্যে কিন্তু ঈমান ধ্বংসকারী বিভিন্ন ফিতনা, বিভিন্ন ফেরকার আবির্ভাব হয়েছে। আজকের এই দরবার শরীফের মেদু সাহেবজাদা আল্লামা এম এ শহীদুল্লাহ জিহাদি মাদ্রাসাহুল আলী আমাকে বলেছিলেন, একটু ঈমানের
উপর টাচ দিয়ে একটু কথা বলার জন্য। ধর্ম কি জিনিস আমার আল্লাহ পাক বলেছেন, তোমরা ধর্মের উপর অটল থাকো, ধর্মের উপর অটল থেকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহ পাকের রুজ্জুকে, আল্লাহ পাকের রশিকে তোমরা আঁকড়িয়ে ধরো ঈমানের দ্বারা। ওয়ালা তাফাররাকু, তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ো না, আমার আল্লাহ পাক বলেছেন পবিত্র কোরআনে। কথা বলুন ঠিক কি না? কিন্তু বর্তমান জামানার মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন বেদাতি ফেরকার আবির্ভাব হচ্ছে। যেই সমস্ত ফেরকারা তারা নতুন ভাবে আয়েশা এই পৃথিবীর মধ্যে, এই দুনিয়ার মধ্যে, এই শেষ জামানার মধ্যে আমার নবী বলেছেন ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাজ্জাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিসে বিমা লাম তাসমাউ আবাউকুম ফাইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। এই শেষ জামানার মধ্যে বিভিন্ন ফেরকা আবির্ভাব হবে, যেটা খাজা আশিকুর রহমান আশিকি বলে গিয়েছেন উম্মত 73 দলে বিভক্ত হবে। হ্যাঁ, আমার নবীজি অবশ্যই বলেছেন সাতাফতারিকু উম্মতি আলা সাবিসি ওয়া সাবিনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নারে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতা। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন উচুরি আপনার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হয়ে যাবে, সমস্ত দল যাবে জাহান্নামে, একটা দল ভিতরিকে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল ভিতরিকে। ওই দলগুলো, ওই দলটাকে কোন দল? আল্লাহু আকবার বলুন না। আমার নবীজি বলেন ক্বালু মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মধ্যে, যেই ফেরকার মধ্যে, যেই কওমের মধ্যে আমি এবং আমার সাহাবীরা মওজুদ আছে, ওই ফেরকা, ওই দলটাই হলো, ওই ফেরকাটা হইল নাজাতি জান্নাতি ফেরকা। আল্লাহু আকবার বলুন না। এই ব্যাখ্যাটা দিবেন মুল্লা আলী কারি, বলতেছেন ওহিয়া ফিরকাতুল নাজিয়া, ওই ফিরকাটা হচ্ছে জান্নাতি ফিরকা। কথা বলুন ঠিক কি না? এই যে কথাটা বলতেছিলাম, এই বর্তমান জামানার মধ্যে 72 ফিরকা আবির্ভাব হয়ে দয়াল নবীজির শানের উপর বিরোধিতা করতেছেন। রাসূল পাকের অসংখ্য গুণকে তারা কটূক্তি করতেছেন। রাসূল পাককে হায়াতুন নবী মানে না, রাসূল পাককে ইলমে গায়েবের অধিকারী মানে না, রাসূল পাককে নূর মানে না, রাসূল পাক হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে এই কথাটা মানে না। তারা তাদের মতবাদ, তাদের রুসম, তাদের ইফতিরাক গুলো করেই যাচ্ছে। এই ইফতিরাকের কোনো সমাধান এখনো পর্যন্ত কোনো আলেমরা করতেছে না। দেখেন পৃথিবীর দালাল, বর্তমানে বাংলাদেশের মধ্যে একজন দালাল বের হয়েছে, তার নাম রাজ্জাক বিন ইউসুফ। সে অকাট্য ভাষায় আমার নবীজির শানে গুস্তাখি করে যাচ্ছে, নবীজির শানে বেয়াদবি করে যাচ্ছে। আমার নবীজি বলে, এই বেয়াদব বলেন, আমার নবীজি হাসরের ময়দানে কোন ব্যক্তিকে শাফায়াত করতে পারবে না। নবীর জান নেই বলে নবী টানাটানি করবেন। নাউজুবিল্লাহ বলেন না, আরো বড় করে বলুন না নাউজুবিল্লাহ। এই কথাটাই বলার জন্য আমার বড় ভাইজান একটু অনুরোধ করেছিলেন, বর্তমান প্রেক্ষাপটে এই কথাটার দরকার আছে কিনা বলুন। আল্লাহ নিজে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আসা আইয়াব আসা রব্বুকা মাকামাম মাহমুদা, হাবিব আমি আপনাকে এত শান দান করেছি, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার শানকে মহান করে দিয়েছি। আমি আসা আইয়াব আসা রব্বুকা মাকামাম মাহমুদা, হাসরের ময়দানে আপনাকে আমি এমন একটা সিংহাসনের মধ্যে বসাবো, এমন একটা আসনের মধ্যে বসাবো, যেই আসনটা হবে সকলের চেয়ে উঁচু, মাকামে মাহমুদ। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আমার নবী মাকামে মাহমুদের তাইকা নিজের চিন্তা করব নাকি উম্মতের চিন্তা করব, এটা একটু শোনা দরকার আছে, এটা একটু শোনা দরকার আছে কিনা? আমার নবীজি বলেন হাসরের ময়দানে সকল নবীগণ ফেল হয়ে যাবে, সকল উম্মতগণ ফেল হয়ে যাবে। এই কঠিন মুসিবতের সময়ের মধ্যে আমি নবী আমার উম্মতের কান্ডারি হইয়া সমস্ত গুনাহগার উম্মতদেরকে আমি সুপারিশ কইরা জান্নাতে নিব। আর বিয়াদবরা বলে নবী সুপারিশ করতে পারতো না, নবী সুপারিশ করতে পারবে না। এই সম্পর্কে একটা হাদিস আমি আপনাদের সাথে রিওয়ায়াত করে, এই হাদিসটা রিওয়ায়াত করেই আমি আমার আলোচনাটা শেষ করব। দেখেন আমার নবী যে হাসরের ময়দানে উম্মতের জন্য কত বড় কান্ডারি হবেন, এই একটু নমুনা। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু से मरवी है, उन्होंने कहा साअलतु नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম যে আইয়াসফা লি ইয়াউমাল কিয়ামাতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি কিয়ামতের ময়দানে আমাকে সুপারিশ করবেন? আমার নবীজি বলেন আনা ফাইলুন, আমি এই কাজের উপযুক্ত। আল্লাহু আকবার বলুন না। তখন সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ফা আইনা আতলুবুকা, আমি আপনাকে কোথায় তালাশ করব? ক্বালা উতলুবনি আউওয়ালা মা তাতলুবু আলা সিরাতে। আমার নবীজি বলতেছেন হে আনাস রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাসরের ময়দানে তুমি আমাকে সর্বপ্রথম তালাশ করবা সিরাতে মুস্তাকিমের পাশে। আল্লাহু আকবার বলুন না। তারপর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাকুলতু ফাইল্লাম আলকা আলা সিরাতে, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলে পারবে না। দেখেন আনাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনাকে সিরাতে মুস্তাকিমের নিকট না পাই তাহলে আমি আপনি ফাকালা ফাতলুবনি, তাহলে আমি আপনাকে কোথায় গিয়ে তালাশ করব? আমার নবীজি বলেন, ফাতলুবনি ইনদাল মিজান, তুমি আমাকে মিজানের গোড়ায় গিয়ে তালাশ করবা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফা ইল্লাম আলকাকা আলাল মিজানে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি আপনাকে মিজানের গোড়ায় গিয়ে যদি আপনাকে না পাই তাহলে আমি আনাস কি করব? আমি আনাস তো বিপাকে পড়ে যাব। আমার নবীজি বলতেছে, ফা ইল্লাম আলকাকা ইনদাল মিজানে, তুমি যদি আমাকে মিজানের নিকট না পাও, ক্বালা ফাতলুবনি ইনদাল হাউজ, আমি নবীকে হাউজে কাউসারের নিকট গিয়ে খুঁজবে। আমি নবী হাউজে কাউসারের কাছে থাকবো। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আরো মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরো মায়ার সুরে বলুন না ইয়া হাবিবাল্লাহ। শুধু এই কথা বলেই নবীজি শেষ করেন নাই। আমার নবীজি বলতেছে, ফা ইল্লাম উতিউ হাযিহি সালাসাতাল মাওয়াতিন, হে আনাস তুমি শুনে রাখো, আমি নবী এই তিন স্থানের এক জায়গার মধ্যে অবশ্যই থাকবো। কথা বলুন ঠিক কিনা? তাহলে নবী যদি হাসরের ময়দানে উম্মতের জন্য একবার সিরাতে মুস্তাকিমের কাছে, আরেকবার যদি মিজানের কাছে, আরেকবার হাউজে কাউসারের কাছে এভাবে দৌড়াদৌড়ি করতে পারেন, উম্মতের সহযোগিতার জন্য নবী যদি বেকার হইতে পারেন, আমরা কিভাবে নবীর শানে বেয়াদবি করি? ভাই বড় আফসোসের বিষয়। আমার নবীজি বলতেছেন, দেখেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার নবী বলতেছেন, হে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি বলে দাও বিশ্ববাসীকে, আমি নবী শাফায়াত করব, আমি নবী সুপারিশ করব আমার উম্মতের মধ্যে এমন নবী। সুপারিশ তিন শ্রেণীর ব্যক্তি করবে। প্রথম শ্রেণীর ব্যক্তি হলো আম্বিয়া, দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হলো শহীদগণ, তৃতীয় ব্যক্তি শ্রেণী হলো উলামাগণ, আমরার মতো নায়েবে নবী যারা হক্কানি আলেম উলামা। আমার নবীজি বলতেছেন, তাদের সুপারিশ তো আছেই, কিন্তু আমি নবী সুপারিশ এমন দরদি উম্মতদেরকে, এমন গুনাহগার উম্মতদেরকে, আমার উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মতগণ বড় বড় গুনাহ করে বিপদে বিপাকে পড়ে থাকবে, আমি নবী রহমতের হাত দ্বারা টেনে তাকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিব। আল্লাহু আকবার বলুন না। আরো মহব্বতে বলুন না আল্লাহু আকবার। তাহলে নবী যদি উম্মতের জন্য এই রকম দরদি হইতে পারে, নবী যদি উম্মতের জন্য এত মায়াবী হতে পারে, আমরা বড় আফসোসের বিষয়, আমরা নবীর উম্মত হইয়া কিভাবে আমরা এই সমাজের মধ্যে বলে বেড়াচ্ছি নবী হাসরের ময়দানে সুপারিশ করবে না। সব গুণ রেখে দিলাম, হাসরের ময়দানে নবী উম্মতকে সুপারিশ করবে না, এই কথাটা আমরা কিভাবে বলি? আরে ভাই, আমার নবীকে আমার আল্লাহ পাক মালিক মুখতার, দুনিয়া এবং আখিরাতের বাদশা বানায় পাঠাইছে। নবীরে আমার আল্লাহ পাক ক্ষমতা দিছে, এই জন্য নবী পারবে। কথা বলুন ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তাহলে নবীর শান আমরা বুঝার দরকার আছে কিনা বলুন? আরো আওয়াজ দিয়ে বলুন, বুঝার দরকার আছে কিনা? নবীর শান আমরা বুঝার দরকার আছে, কারণ নবীর শান না বুঝলে আমরা কখনো পাক্কা ঈমানদার হইতে পারবো না। কথা বলুন ঠিক কিনা? আমরা কখনো মুসলমান হইতে পারবো না, ঈমানদার হইতে পারবো না। নবীর শান বুঝে আমরা ঈমানদার হইতে হবে, নবীর শান বুঝে আমরা মুসলমান হইতে হবে। আমার আল্লাহ পাক মুসলমান ঈমানদারকে বলেছেন, হে ঈমানদাররা, তোমরা মুসলমান না হয়ে মইরো না। আর মুসলমান কিভাবে হইতে হবে, এই ঘটনায় কিন্তু আমি সুন্দরভাবে তিন ভাইয়ের ঘটনা বর্ণনা দিয়েছি। মুসলমান হয়েই মরতে হবে। একজন ঈমানদারের উপর মুসলমান হয়ে মরাটা কর্তব্য। কথা বলুন ঠিক কিনা? মুসলমান হচ্ছে লেবাস, যেমন আমল, যেমন মনে করেন যে 5 ওয়াক্ত নামাজ, উপযুক্ত হইলে হজ করা, রোজা রাখা, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যেয়ে পড়া, অন্যের হক নষ্ট না করা, পরের হক আদায় করা, রাস্তার হক আদায় করা, এই সমস্ত যাবতীয় শরীয়তের সামাইলগুলো পুঙ্খানু মানাকে বলা হয় মুসলমান। আল্লাহ পাক যেন আমাদেরকে এই মুসলমান হয়ে মরার তৌফিক দান করো, দ্বীনের উপর অটল থাকার, দয়াল নবীজিকে বুঝার তৌফিক দান করো। আল্লাহ পাক যেন আমাদেরকে, আরেকটা সমাজের বড় একটা বিধি আছে, এটা হচ্ছে সমাজের শিরিক প্রথা বেড়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? দয়াল বাবা কলা খাইবা গাছ লাগায়া
খাও, পরের গাছের কলা বাবা আর কত তুমি খাইবা, আছে কিনা বলেন? কিছু সমাজে দয়াল বাবা আছে, তাদেরকে বলা হয় সমাজের রব। নাউজুবিল্লাহ বলেন না? যিনি গুরু তিনি বলে রব। নাউজুবিল্লাহ বলেন না? আরে ভাই আরো আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। যেখানে সূরা লুকমানের মধ্যে দেখেন এই কথা যে বলবেন, আবদেরে রব বানাইলে কুফরি, আবদেরে রব বানাইলে, বান্দাকে রব বানাইলে ডাইরেক্ট কুফরি হবে। যেখানে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক বলে দিবেন, হে লুকমান তুমি বলে দাও, ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করিও না, ইন্নাশ শিরকা লা যুলমুল আযীম, শিরক করা বড় পাপ। কথা বলুন ঠিক কিনা? যেখানে শিরক, এই শিরক, শিরকের গুনাহ আমার আল্লাহ পাক ক্ষমা করেন না, তাহলে এই প্রকাশ্য শিরক আমাদের মাঝে চলন হয়ে গেছে, আমাদের মাঝে প্রচলন হয়ে গেছে। পীরে রেখো খুদা, গুরু রেখো খুদা। কথা কোন ঠিক কিনা? এই ব্যথা থেকে, এই ব্যথি থেকে আমাদেরকে অবশ্যই অবশ্যই বাঁচতে হবে। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কারণ রব একজন, তিনি হলেন আপনার আমার আল্লাহ। ক্বালু রাব্বুনাল্লাহ, যে আমাদের রব, যিনি আমাদের রব তিনি হলেন মহান আল্লাহ। তাহলে আমরা আল্লাহর উপাসনা করতে হবে, কারণ আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছে তার গোলাম বানাইয়া, তার দাসত্ব করার জন্য। কথা বলুন ঠিক কিনা? তাহলে গুরুর যে রব কোন, গুরু দিয়ে আর হদা, হদা কোন, জিডারে কোন, হদা দিয়ে আড়ে চলে, হদার জিফুতো আছে, ভাই বাচ্চা গোর বাড়ি সবই আছে, ঠিক কিনা বলুন? তাহলে এই হদা মানন যাব আমরা। আমাদের খোদা হইল এমন, আমাদের খুদা হইল ওই ব্যক্তি যার কোন ছেলে সন্তান বিবি, যার জন্ম হায়াত কিছুই নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদেরকে তাওহীদ রিসালাত বুঝার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।